আমি 100% শিওর বলছি আপনিও এই বিল্ডিংগুলো একবারও দেখেননি। আমি 100% শিওর বলছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে বিল্ডিংগুলো দেখাবো আপনি একবারও দেখেননি। আর যেমনটা আমার আপনার বাড়ি কিংবা বিল্ডিং অনেকটাই দেখার মতো থাকে, কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু বিল্ডিং দেখাবো যেগুলো পুরোটাই আলাদা। হয়তো সেগুলোর গেট উপরে কিংবা ছাদ নিচে, আর কিছু ঘরকে তো পুরোটাই উল্টো করে বানানো হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের টপ 10 বিল্ডিং দেখাবো যেগুলো পুরোটাই আলাদা। আর আমি 100% শিওর আপনি এর মধ্যে একটিও এর আগে দেখেননি। আর এইগুলোর মধ্যে যদি আপনি এর আগে কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কিন্তু পুরো মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10 নম্বরে রয়েছে দ্য ক্রুকড হাউস। আর এই ঘরটি রয়েছে পোল্যান্ডে। আর এই ঘরটি দেখার পর আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে চোখে কোনো একটা মোটা লেন্সওয়ালা চশমা লাগিয়ে এগুলি সব বাঁকাটারা লাগছে, কিন্তু না বন্ধুরা, এই ঘরটির ডিজাইন এই রকম ভাবে বানানো হয়েছে। দরজা জানালাগুলো সবই বাঁকা বাঁকা। আর এটি হলো একটি শপিং মল যেখানে মানুষ শপিং করতে আসে, তার সাথে সাথে এই ঘরটিও দেখতে আসে। আর এই ঘরটি দেখে আপনার মনে হচ্ছে এটি কোনো ছোট ঘর, কিন্তু না বন্ধুরা, এটি কোনো ছোটখাটো ঘর নয়। এই ঘরটি পুরো 4000 স্কোয়ার ফুট জুড়ে রয়েছে। তাহলে ঘরটি কত বড় হবে আপনি বুঝতেই পারছেন। আর এই ঘরে প্রতি বছর দূর দূরান্ত থেকে লোক ঘুরতে আসে। নাম্বার 9-এ রয়েছে কিউবিক হাউস, আর যেটি রয়েছে নেদারল্যান্ডে। আর এই ঘরটির ডিজাইন এমন ভাবে বানানো হয়েছে দেখে যেন মনে হচ্ছে নিচে কোনো দেওয়াল রয়েছে এবং তার উপরে কিছু ম্যাজিক কিউব বক্সকে রাখা আছে। আর নেদারল্যান্ডে এই রকমই অনেক ছোট ছোট ঘর রয়েছে যেখানে মানুষ বসবাস করে। আর এই ঘরগুলো 45 ডিগ্রি পর্যন্ত নিচের দিকে ঝুঁকে রয়েছে। আর এই কিউবের মতো ঘরগুলিকে দেখার পর আপনার মনে হচ্ছে এই ঘরে কতজন থাকতে পারে? খুব বেশি হলে 1-2 জন, কিন্তু না বন্ধুরা, এই ঘরটি দেখে যতটা ছোট মনে হচ্ছে ভিতর থেকে কিন্তু অনেক বড়। 4 থেকে 5 জন লোক আরামে থাকবে। আর এরই মধ্যে কিচেন, বেডরুম, বাথরুম সবই রয়েছে। আর নেদারল্যান্ডের লোকেরা এই বিল্ডিং প্রচুর আগে থেকে বানানো শুরু করেছে। আর 8 নম্বরে রয়েছে দ্য বাস্কেট বিল্ডিং, যেটা রয়েছে ইউএসএ তে। আর এই বিল্ডিংটির নাম বাস্কেট বিল্ডিং। আর এটি দেখতে পুরোটা বাস্কেটের মতোই। আর এই বাস্কেট বিল্ডিংটিকে 1997-এ বানিয়ে কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা বাস্কেটের একটি ওজন রয়েছে, সেই মতো এই বাস্কেট বিল্ডিং এরও একটা ওজন রয়েছে, যার ওজন প্রায় 150 টন। আর আপনি যদি ভাবেন এটি কোনো হোটেল তাহলে একদমই ভুল। এটি একটি বিল্ডিং যেটার মধ্যে একটি পুরো ফ্যামিলি রয়েছে। 7 নম্বরে রয়েছে স্টোন হাউস। আর এই ঘরটি রয়েছে পর্তুগালে। আর আপনারা তো বুঝেই গেছেন স্টোন হাউস মানে পাথরের মধ্যে কোনো ঘর। আর এই ঘরটি পাথর কেটে পুরো বানানো হয়েছে। আর অনেক লোক দূর দূর থেকে আসে এই ঘরটিকে দেখার জন্য। আর এই ঘরটি সাধারণত পাহাড়ের উপরেই থাকে। আর এই পাথরের ঘরটি কিন্তু খুবই চমৎকার একটি ঘর। 6 নম্বরে রয়েছে ক্যানসাস সিটি লাইব্রেরি। আর এই লাইব্রেরিটি ইউএসএ তে রয়েছে। এই বিল্ডিংটি লাইব্রেরির মতোই করে বানানো হয়েছে। আর এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে বই পড়বার জন্য। আর এই লাইব্রেরি বিল্ডিংটিকে 1873 সালে বানানো হয়েছে। এই লাইব্রেরিতে প্রচুর আগেকার পুরাতন প্রাচীন বই রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রাচীন ছবি রয়েছে। 5 নম্বরে রয়েছে হ্যাবিটাল 67। এই বিল্ডিংটি রয়েছে কানাডাতে। আর এটা দেখার পর আপনার মনে হচ্ছে এটা আবার কি ধরনের বিল্ডিং? এখানে শুধুমাত্র একটার উপর একটা ঘর বসানো। আর এই পুরো বিল্ডিং এ 12টি ফ্লোরস আছে। আর এখানে টোটাল 158টি রুম রয়েছে। প্রতি বছর এই বিল্ডিং দেখতে নানা দেশ বিদেশ থেকে লোক আসে। 4 নম্বরে রয়েছে সাইবার টেক্সচার 8। আর এই বিল্ডিংটি আমাদের ইন্ডিয়ার মুম্বাইতেই রয়েছে। আর এই বিল্ডিংটি একটি মুরগির ডিমের মতো করে বানানো হয়েছে। আর এই বিল্ডিংটি পুরো কাঁচ দিয়ে তৈরি, দেখতে খুবই সুন্দর লাগছে। আর লুকটাও খুবই সুন্দর। 3 নম্বরে রয়েছে উডেন গ্যাংস্টার হাউস। এই ঘরটি রয়েছে রাশিয়াতে। আর এই ঘরটি পুরো কাঠ দিয়ে তৈরি। আর এই ঘরটি যে তৈরি করেছে তার প্রায় 15 বছর লেগেছে এই ঘরটি তৈরি করতে। আর এই ঘরটি ঠান্ডার সময় পুরো বরফে ঢেকে যায়। 2 নম্বরে যে ঘরটি রয়েছে সেটি হলো হাউস অ্যাটাক। আর এই বিল্ডিংটি দেখতে অনেকটা ইন্টারেস্টিং। আর এই বিল্ডিংটি দেখার পর মনে হয় কেউ এই বড় বিল্ডিং এর উপর ছোট একটি ঘর ছুঁড়ে মেরেছে, কিন্তু না বন্ধুরা, আসলে এই ঘরটি এই রকম ভাবে বানানো আছে। আর আমার মনে হয় এই ঘরটি আকাশ থেকে পড়ে কোনো বিল্ডিং এর উপর আটকে গেছে। আর এই ঘরটি দেখতে অনেক দূর দূর থেকে লোক আসে। 1 নম্বরে রয়েছে উন্ডের ওয়ার্কস। এই ঘরটি রয়েছে ইউএসএ তে। আর এই ঘরটিকে পুরো উল্টো করে বানানো হয়েছে। শুধুমাত্র এই ঘরটি না, এই ঘরের ভিতরে প্রত্যেকটা জিনিস উল্টো করে বানানো হয়েছে। আর এই ঘরটিকে ইউএসএ তে অনেক লোক দেখতে যায়, কারণ এই ঘরটি একটি মিউজিয়ামের মতো। আর এই ঘরটিতে গেলে মানুষের মাথা পুরো ঘুরে যায়। আর এরই মধ্যে বিভিন্ন ধরনের খেলনা,
প্রাচীন যুগের ছবি সবকিছু রয়েছে, আর সবকিছু কিন্তু উল্টো করে রয়েছে। তো গাইজ, এই ছিল আজকের কিছু বিল্ডিং, যে বিল্ডিং গুলো সম্পর্কে আপনি এর আগে কখনো শোনেননি। আর এই বিল্ডিং গুলোর মধ্যে থেকে কোনো একটি আগে কখনো শুনেছেন কিংবা দেখেছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই 10টির মধ্যে আপনার কোনটি সবচেয়ে ভালো লেগেছে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে পাশের বেল আইকনটা অল করে দেবেন, কেননা এই রকমই ইন্টারেস্টিং ভিডিও আমি কিন্তু রেগুলার নিয়ে আনবো আপনাদের সামনে। আর সকলকে ভিডিওটি দেখানোর জন্য ভিডিওটিকে প্লিজ শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।